হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা 2023 সালের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার দশম শ্রেণীর ম্যাথামেটিক্সের পেপারটি পরপর সলভ করছি। এখানে আমরা ভলিউম 1-এর ইউনিট টেস্ট 1-এর অঙ্কের প্রশ্নপত্রগুলি সলভ করছি। আমাদের এর আগের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 1 সলভ করা হয়েছিল, শর্ট কোশ্চেনগুলো 1-এর দাগের এবং 2-এর দাগের। আজকে বড় কোশ্চেন 3-এর দাগের থেকে সলভ করব। 106 পৃষ্ঠা সবাই বার করে নাও। প্রথম কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদের হারে 5,000 টাকার 2.1-2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে 5% সুদের হার দিয়েছে, 5,000 টাকাটা আসল দিয়েছে, 2.5 বছর দিয়েছে সময়, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ বার করে তাদের মধ্যে পার্থক্যটা বার করতে হবে। কীভাবে বার করবো দেখে নিচ্ছি। তাহলে প্রথমে যা যা দিয়েছে সব লিখে নিতে হবে। 3-এর দাগের কোশ্চেন, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান দিয়ে দিয়েছে 5%, আসল পি সমান দিয়ে দিয়েছে 5,000 টাকা, আর সময়টা দিয়েছে, সময় আমি এন বা টি কিছু লিখছি না, কারণ চক্রবৃদ্ধি সুদ সরল সুদ দুটোই বার করবো, 2.1-2 বছর। ঠিক আছে, এখন আমরা প্রথমে এই 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করার সময় প্রথমে এই 2 বছরের সমন চক্রবৃদ্ধি বার করতে হবে, দিয়ে 2 বছরের শেষে যেটা সমন চক্রবৃদ্ধি বেরোবে সেটাকে আসল ধরে আবার হাফ বছরে সরল সুদ বার করতে হবে 1-2 বছরে, তাহলে সমন চক্রবৃদ্ধি বেরোবে। দেখে নিচ্ছি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এর সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি এর মান হচ্ছে 5,000 টাকা, তাহলে 5,000 গণিত 1 প্লাস আর এর মান এখানে 5, তাহলে 5/100 টু দি পাওয়ার এন, কারণ 2 বছরে বার করছি তাই 2 হবে, সমান এখানে কেটে গেলে 20 হয়ে যাচ্ছে, 1 5 থেকে 5, তাহলে এখানে 5,000 ইন্টু 1 প্লাস 1/20 টু দি পাওয়ার স্কোয়ার, তারপর 5,000 এটা যোগ করলে 21/20 হচ্ছে, তাহলে 21/20 তার হোল স্কোয়ার। এবার 5,000 গুণিত এই 21/20 হোল স্কোয়ার আছে, তাই 21/20টাকে দুবার লিখছি, এরপর কাটাকাটি করবো, এই 0 0 0 0 কেটে গেল। এরপর এই 50, 21 আর 21 গুণ করলে কত হয় দেখতে হবে। 50, 21 আর 21 গুণ করলে হবে, আরও 2 দিয়ে কাটবে, বেশ ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 22,050 হবে, আর নিচে 2 দুগুণে 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটা হয়ে যাবে 5,512.5 টাকা। এটা হয়ে গেল কি 2 বছর শেষে সমন চক্রবৃদ্ধি। এবার 2 বছরের শেষে আসলটা কত হবে? তাহলে 2 বছরের শেষে যেটা সমন চক্রবৃদ্ধি বেড়েছে সেটাই কি আসল ভাবতে হবে, তাহলে 5,512.5 টাকা। সময়টা কত বছরে বার করবো? 2 বছর তো বার করা হয়ে গেছে, আর হাফ বছর পড়ে আছে, তাই হাফ বছর, সুদের হার যা দেওয়া আছে তাই, তাহলে অতএব সরল সুদ, সরল সুদ নয় মানে একবারে মোট সুদ বার করে নিই, এই 2 বছর মানে হাফ বছরের সুদ বার করছি আসলে, তাহলে PRT/100, তার মানে হচ্ছে পি মানে হচ্ছে এখানে 5,512.5, মানে এটা হচ্ছে পি, আর এর মান তো 5%ই ছিল, 5 ইন্টু টি এর মান হচ্ছে হাফ বছর, তাই 1/100। এবার এটা যদি করা হয় তাহলে এই 5,512.5-এর সঙ্গে 5 গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 27,562.5, আর নিচে 2 আর 200 করলে 200 হয়ে যাচ্ছে নিচে, তাহলে এইটাকে যদি 200 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে
137.81 প্রায়, ঠিক আছে। এটা আরও মান বেরোচ্ছে 837.8125 বেরোচ্ছে, কিন্তু 2 ঘর পর্যন্ত দিয়েছি দশমিকের পর, তাই প্রায় লিখে দিয়েছি। এরপর তাহলে মোট সমূল চক্রবৃদ্ধি বা 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি লিখতে পারি। 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এই টাকাটা আর এই টাকাটা যোগ হয়ে, সুদটা যোগ হয়ে যেটা বেরোবে সেটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে 5512.5 প্লাস 137.81, এই দুটো যদি যোগ করা হয় তাহলে কত হবে? 5512.5 সঙ্গে যদি এটা যোগ করা হয় তাহলে 5650.31, এইটা হয়ে গেল 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। এখন আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে হলে, চক্রবৃদ্ধি সুদ বার করতে হলে এই 5650.31 থেকে আসলটা বাদ দিতে হবে। আসল কত ছিল প্রথমে? 5000 টাকা, এটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে দিই 5000, তাহলে হয়ে যাচ্ছে 650.31 টাকা। এটাই আমাদের বেরিয়ে গেল 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ। এখন 2.5 বছরের সরল সুদটা আমরা অন্য কালিতে বার করে নিচ্ছি। 2.1 বছরের সরল সুদ। কি করে সরল সুদ বার করার সূত্র হচ্ছে PRT/100। তার মানে পি মানে এখানে 5000, আর মানে 5%, টি মানে হচ্ছে 2.5 বছর। 2.5 বছর মানে একে পূর্ণ করলে, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে 5/2 হচ্ছে, বাই 100। এবার 0 কেটে গেল, 25 2 50, তার মানে 25, 5 আর 5 গুণ করলে হয়ে যাচ্ছে 625 টাকা। এটা বেরিয়ে গেল সরল সুদ। এখন আমাদের বার করতে বলেছি কি? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর, মানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, মানে বিয়োগফল বার করতে বলেছে। তাহলে কি করতে হবে? এইটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 650.31 থেকে 625 বাদ দিলে 25.31 হয়ে যাচ্ছে। টাকা হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, 25.31 টাকা। এরপরে কোশ্চেন দেখবো। এরপরে কোশ্চেন কি দিয়েছে? কন্যাশ্রী প্রকল্পের জন্য একটি জেলায় স্কুল ছুট ছাত্রীর সংখ্যা প্রতি বছর তার আগের বছরের তুলনায় 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে ওই জেলাতে মোট 33,750 জন স্কুল ছুট ছাত্রী থাকলে 3 বছর পূর্বে কতজন স্কুল ছুট ছাত্রী ছিল? তাহলে এখানে দেখার বিষয়, এখানে কন্যাশ্রী প্রকল্পের জন্য কি হচ্ছে? স্কুল ছুট ছাত্রীর সংখ্যা আগের বছরের তুলনায় 6.14% হারে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। আর এখন স্কুল ছুট ছাত্রীর সংখ্যা বলে দিয়েছে 33,750 জন। তাহলে 3 বছর আগে কতজন স্কুল ছুট ছাত্রী ছিল সেটা বার করতে দিয়েছে। যেহেতু আগে বার করতে দিয়েছে তাহলে 3 বছর পূর্বে ধরে নিতে হবে যে x জন স্কুল ছুট ছাত্রী ছিল। তাহলে ওইটাই আমরা ধরে নিচ্ছি। 2 অথবা অঙ্কটা, এটা 3 দাগের অথবা। আমি ধরে নিচ্ছি, ধরি 3 বছর আগে স্কুল ছুট ছাত্রীর সংখ্যা ছিল সমান হচ্ছে x জন, ঠিক আছে। এবার হ্রাসের হার কত বলে দিয়েছে? হ্রাসের হার দিয়ে দিয়েছে 6.14%। এটাকে যদি ভাঙা হয়, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয়, তাহলে 6 ছেড়ে 24 আর 25/4%, ঠিক আছে। আর সময়টা কত? সময় সমান হচ্ছে 3 বছর। এখন অতএব বর্তমানে স্কুল ছুট ছাত্রীর সংখ্যা, স্কুল ছুট ছাত্রীর সংখ্যা কি করে বার করব? আমরা হ্রাসের হারের যে সূত্রটা, সমাহার হ্রাসের সূত্রটার কাজে লাগাবো, মানে p × 1 - r/100^n। এখানে p হচ্ছে x, ঠিক আছে, ইন্টু 1 - r/100, মানে এখানে 25/4
বাই 100 টু দি পাওয়ার n মানে এখানে হচ্ছে 3 বছর। এটাকে যদি সিম্পল ফর্মে নিয়ে আসি তাহলে x ইন্টু 1 মাইনাস 25/400 হয়ে যাচ্ছে টু দি পাওয়ার 3। 25 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, 5 8 40 80, 5 16 80, তাহলে হয়ে যাচ্ছে x ইন্টু 1 মাইনাস 1/16 টু দি পাওয়ার কিউব। এবারে যদি বিয়োগ করা হয় তাহলে x ইন্টু 15/16 তার হোল কিউব, এত জন বেরিয়ে যাচ্ছে। এবার এই যে জিনিসটা বেরিয়েছে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা, সেইটাই কোশ্চেনে যেটা দেওয়া আছে এর সঙ্গে সমান, এই 33,750-এর সঙ্গে সমান। তাহলে সেইটাই করব শর্তে x ইন্টু 15/16 তার হোল কিউব সমান হচ্ছে 33,750, বা x সমান কত বেরিয়ে যাবে 33,750 ইন্টু এই 15/16টা ওইখানে গেলে উল্টে যাবে, আর কিউব আছে যেহেতু 3 বার লিখতে হবে, তাহলে 16/15 গণিত 16/15 গণিত 16/15। এবার এটাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করতে হবে এটাকে। আমি ডাইরেক্ট এটা এই ওপরে গোটাকে গুণ করতে দিচ্ছি, তাকে এইগুলো দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলেই হবে। তাহলে এটার উত্তর বেরোবে তোমার 40,000। এটা আমি কাটাকাটি করছি না, তোমরা কাটাকাটিটা করে নেবে, দেরি হবে কাটাকাটি করতে গেলে, ভিডিও লম্বা হবে, সবাই পারবে কাটাকুটি। এটা 40,960 জন উত্তর বেরোবে, ঠিক আছে, কাটাকাটি করলে। তো 40,960 জন এইটাই যেটা হবে, এটাই কারেক্ট অ্যান্সার। এখানে জনটা লেখা যাবে না, পরে লিখতে হবে। অতএব 3 বছর আগে স্কুল ছুট ছাত্রীর সংখ্যা ছিল 40,960 জন, ঠিক আছে, এটা উত্তর এই কোশ্চেনের। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দিয়েছি কি a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান 2 হলে সমাধান করতে বলেছে। তাহলে এই সমাধানটা আমরা করে নেব। কীভাবে করব লিখে নিই প্রথমে কোশ্চেনটা। a বাই, এটা 3-এর দাগের 4-এর দাগের কোশ্চেন, এটা a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান 2 দিয়েছে, যেখানে এক্স নট ইকুয়াল টু এ আর বি, মানে এক্স এ আর বি এর সঙ্গে সমান হলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে, তাই এক্সটা এ আর বি এর সমান হতে পারে না। এবার কি করব, এখানে এ বাই এক্স মাইনাস বি এর সঙ্গে প্লাস 1 করছি, সরি মাইনাস 1 করছি, আর প্লাস বি বাই এক্স মাইনাস এ এর সঙ্গে -1 অ্যাড করছি। যেহেতু বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে -1 আর -1 দুটো -1 অ্যাড করা হয়েছে, তাই ডান দিকেও -1 আর -1 দুবার বিয়োগ করে দেওয়া হলো ব্যালেন্স করার জন্য। এরপর এই জিনিসটার লসাগু করব আর এই জিনিসটার লসাগু করব। এটা লসাগু করলে এক্স মাইনাস বি হচ্ছে, আর উপরে হচ্ছে কি এ মাইনাস এক্স প্লাস বি, আর এটা লসাগু করলে কত হচ্ছে এক্স মাইনাস এ হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে কি বি মাইনাস এক্স প্লাস এ সমান, ডান দিকটা 2 থেকে 1 আর 1 বাদ দিলে 0 হয়ে যাচ্ছে। এরপর এখানে এই যে উপরের টার্মটা এ মাইনাস এক্স প্লাস বি আর বি মাইনাস এক্স প্লাস এ, এই দুটো একই টার্ম, একটু উল্টোপাল্টা করে সাজানো আছে, একই জিনিস, তাই এই দুটো কমন নিয়ে নেওয়া হচ্ছে। কীভাবে কমন নেওয়া হচ্ছে, এ মাইনাস এক্স প্লাস বি কমন নিয়ে নেওয়া হলো, তাহলে পড়ে থাকলো কি 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ পড়ে থাকছে সমান 0। এবার হয় এইটা সমান 0, এ মাইনাস এক্স প্লাস বি সমান 0, তাহলে সেখান থেকে এ প্লাস বি সমান বেরিয়ে যাচ্ছে এক্স। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে এ প্লাস বি, এটা একটা উত্তর, এক্স সমান এ প্লাস বি। আর একটা কী করে বেরোবে, অথবা দিয়ে, তাহলে অথবা এইটা সমান 0, হয় এইটা সমান 0 অথবা এইটা সমান 0, তাহলে 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ সমান 0। এটাকে যদি লসাগু করা হয় এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি লসাগু হবে, তাহলে উপরে হবে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি সমান 0। তাহলে এইখানটায় করছি আমি। এবার নিচের দিকে টার্মটা এই 0-র সঙ্গে গুণ হয়ে 0ই হয়ে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি সমান
জিরো। সেখান থেকে 2x সমান হয়ে যাবে এ আর বিটা ডান দিকে চলে গেলে a প্লাস বি, তাহলে x সমান বেরিয়ে যাবে a প্লাস বি বাই 2। তার মানে দুটো উত্তর বেরোচ্ছে, একটা হচ্ছে x সমান a প্লাস বি বাই 2 একটা উত্তর বেরোতে পারে, আর একটা x সমান a প্লাস বি উত্তর বেরোতে পারে। তাহলে এই দুটোই হচ্ছে উত্তর সমাধান। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখবো। এরপরে কোশ্চেন দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এ স্কোয়ার মাইনাস 7a মাইনাস 6 ইকুয়াল টু 0, এইটার সমাধান করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা প্রথমে লিখে নিচ্ছি অঙ্কটা, তারপর সমাধান করছি। এক্স স্কোয়ার, এটা 2 এর দাগের অঙ্ক, 4-এর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5x আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস 7a মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে সমাধান করতে হলে আগে এই তিনটে টার্ম থেকে মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস 7a প্লাস 6 হয়ে যাচ্ছে। তিনটে থেকে যদি মাইনাস কমন নিয়ে নেওয়া হয় তাহলে এটা দাঁড়াচ্ছে। এবার এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস মাইনাস, এটা করতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর সবাই জানো আশা করি। তো মিডিল টার্ম ফ্যাক্টর করতে হলে এটাকে ভাঙতে হবে, সমান 0। এবার এক্স স্কোয়ার প্লাস 5x, এই দুটো থেকে যদি a কমন না হয় a প্লাস 6, আর এই দুটো থেকে যদি 1 কমন না হয় a প্লাস 6 সমান 0। এবার এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস, এবার এই টার্মটা আর এই টার্মটা থেকে যদি a প্লাস 6 কমন না হয় তাহলে পড়ে থাকছে কি a প্লাস 1। এটা হয়ে গেল, মিডিল টার্ম হয়ে গেল। তাহলে ভালো করে আমি সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস a প্লাস 6 a প্লাস 1 সমান 0। ঠিক আছে, এরপর এই দুটোকে যোগ বিয়োগ করে এইখানে 5 আনতে হবে, এমন করে সাজাতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে a প্লাস 6 মাইনাস a প্লাস 1 লিখলাম, x লিখলাম মাইনাস a প্লাস 6 a প্লাস 1 সমান 0। এবার দেখো এখানে a প্লাস 6 থেকে a প্লাস 1 বিয়োগ দিলে 5 হচ্ছে, তাহলে অসুবিধা নাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস a প্লাস 6x মাইনাস a প্লাস 1 x, এই এক্সটা দুজনের সাথে গুণ করলাম, মাইনাস a প্লাস 6 a প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর কি করছি, এরপর এই দুটো টার্ম থেকে x কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে x কমন নিলে ব্র্যাকেটে পড়ে থাকছে কি x প্লাস a প্লাস 6, আর এই দুটো টার্ম থেকে মাইনাস a প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে ওরকমই x প্লাস a প্লাস 6 সমান 0। এরপর আমরা x প্লাস a প্লাস 6 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে ব্র্যাকেটে x আর x মাইনাস a, আর মাইনাস a প্লাস a মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপর আমরা হয় আর অথবা করব, তাহলে এখানে লিখছি হয় এই টার্মটা সমান 0, মানে x প্লাস a প্লাস 6 সমান 0। সেখান থেকে বেরিয়ে যাচ্ছে x সমান মাইনাস a মাইনাস 6, বা x সমান মাইনাস কমন নিয়ে নিলে a প্লাস 6 হয়ে যাচ্ছে। আর অথবা এই টার্মটা সমান 0। ঠিক আছে, তাহলে x মাইনাস a মাইনাস 1 সমান 0। সেখান থেকে x সমান বেরিয়ে যাচ্ছে, দুটোই যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় a প্লাস 1, তাহলে দুটো উত্তর বেরোচ্ছে, একটা হচ্ছে x সমান a প্লাস 1 আর একটা হচ্ছে x সমান মাইনাস a প্লাস 6। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই। এরপরের ভিডিওতে আমরা এই 5 থেকে সবগুলো সলভ করবো পরপর। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর লাইক করতে ভুলবে না।